হ্যালো, কি খবর? সবাই কেমন আছো? আমার শরীর ও মন ভালো নেই। শরীর ভালো না থাকলে মন ভালো থাকে না, মন ভালো না থাকলে শরীর ভালো থাকে না। আকাশের অবস্থা খারাপ, মেঘ, বৃষ্টি, ঠান্ডা, ঝড়। কি অবস্থা! বাইরে যাইনি আজকে, একবার গেছিলাম কিছু দূর, বেশি দূর যাইনি, কিন্তু ঠান্ডা আছে। বাহিরে ভীষণ ঝড়, ঘরে আগুন, বুকে হাজার বছরের জ্বালা। বলো, বলো, আমি কোথা যাব? এমডি রানা আহমেদ লিখেছেন, কি খবর দাদু? ভালো খবর দাদু। তোমার খবর কি? তোমরা কেমন আছো? গরিবেরা ভালো আছো? বাংলাদেশের অবস্থা ভালো? আমি তো সারাক্ষণ বাংলাদেশি, যদিও অর্ধেক জীবন আমি ইউরোপে কাটিয়ে দিলাম, কিন্তু প্রতিক্ষণে আমার হৃদয়ে পড়ে আছে সোনার বাংলার ছায়া ঘেরা সবুজ শ্যামলে সবুজ শ্যামল সোনার বাংলায়। পাখি ডাকা, ঘুঘু ডাকা, ছায়া ঘেরা শ্যামল সোনার বাংলায়। হয়েছে নাকি? হয় নাই সুন্দর? আরে বাংলা বলতে পারে, এটাই তো বেশি। আমি বাংলা বলতে পারে, আমি বাংলা বুঝতে পারে, শব্দ বোমা বানাইছি আমি নিজে নিজে, বুঝো না? কি লিখেছে দাদু? ফ্রেন্ড রিকোয়েস্টটা কনফার্ম করেন দয়া করে। এমডি রানা আহমেদ। নো, এমডি যাদের নামে রাখে আমি এদেরকে অ্যাড করি না। এমডি মানে ম্যাড ডগ, ক্রেজি পিপল। ইয়েস, এই যে এমডি জালাল, ম্যাড ডগ জালাল। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আপনি কেমন আছেন? সৌদি আরব থেকে যুক্ত হলাম আপনার লাইভে। কুমিল্লার সন্তান আমি। কুমিল্লার ইটর, বুঝছো? আল্লাহ বাঁচাইছে ভাই। আগে আমরাও কুমিল্লা ছিলাম, আমি কুমিল্লা ছিলাম, কুমিল্লার ইটর। চাঁদপুর জেলা করে দেয়াতে জানাল এরশাদকে অনেক ধন্যবাদ। এখন আর আমরা কুমিল্লার ইটর না, কিন্তু আমার শ্বশুর বাড়ি কুমিল্লা, বুঝছো? দেবিদ্দার। এখন তো তোমরা আবার শুরু করবা, দেবিদ্দারের লোকরা দুলাবাই কইতে শুরু করবা। কুমিল্লার ইতর, বুঝছো? কুমিল্লার ইতর, এটা ঠিক আমি হাজারবার প্রমাণ পাইছি। কুমিল্লার মানুষ জঘন্য জটিল। ইতর, কুমিল্লার ইতর। নোয়াখালীরটি হচ্ছে খাটাস, কুমিল্লারটি হলো ইতর। একমাত্র ভালো মানুষ হলাম আমি। চাঁদপুর, চাঁদপুর হলো ইলিশের মাছ, বুঝছো? ইলিশ। আচ্ছা, তুমি খাও, তোমার কুমিল্লায় কোনো ইলিশ মাছ আছে? আমাদের চাঁদপুরে ইলিশ মাছ আছে, মজাদার ইলিশ মাছ, সুস্বাদু। কেন ইলিশ মাছের, চাঁদপুরের ইলিশ মাছের স্বাদ বেশি? নদীর মোহনা, সবগুলো নদী চাঁদপুরে গিয়ে মিলিত হয়ে, পদ্মা, মেঘনা সব নদী একসাথে হয়ে তারা বঙ্গোপসাগরে চলে গেছে। এবং সেখানে এক ধরনের ছোট ছোট বৈশা মাছ ওখানে জন্ম নেয়, বুঝছো? ওই যে পানির কেমিক্যালস রিয়াকশন, বিভিন্ন কারণে পরিবেশ, সেখানে সেই ছোট ছোট বৈচা মাছগুলো
জন্ম নেওয়ার জন্যে অনেক সুন্দর পরিবেশ পায়। আর ইলিশ মাছ সাগর থেকে উঠে এসে সেই সুস্বাদু বইচা মানে লিটল ফিশ, বুকটি ফিশ খেয়ে বুকটি ফিশ বানাইছে মানুষে। বুক মানে বই, চা মানে টি, বুঝছ? টি মানে টি ইংরেজি, চা, এটার কয় বুকটি ফিশ মানে লিটল ফিশ। সেই জন্যে চাঁদপুরের ইলিশ মাছ খুব টেস্টি, খুব স্বাদ হয়। দেখ এসব মানে শুধিয়ে নিস। এমডি এনামুল আহমেদ নাকি দাদু সুদি ইউনুসকে কিছু শব্দ বোমা উপহার দেন প্লিজ। নাও। আরে বাঙালিরা তোমরা অশিক্ষিত, বর্বর, ছোট লোক, গরিব, দলবাজি করো কেন? একজন প্রফেসর মোহাম্মদ ইউনুস শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন। তুমি কি কল্পনা করতে পারো তোমার 14 পুরুষে কেউ নোবেল পুরস্কার পেয়েছে? রোজ কেয়ামত পর্যন্ত পাবে বলে মনে করো? মানুষকে সম্মান করো। ভুল ভ্রান্তি সবারই আছে। আমি বুঝেছি তুমি নৌকা মার্কা, তুমি মুজিববাদী গুন্ডা, শেখ হাসিনার দলের স্বৈরাচারের দালাল, দোসর। বুঝতে পেরেছি। আমি কাউকে কখনো বিনা কারণে অসম্মান করি না। এখন যেগুলো হচ্ছে এগুলো রাজনীতির খেলা, আন্তর্জাতিক রাজনীতির শিকার গরিব দেশগুলো, গরিব জাতি, ভিক্ষুকের জাত। যতদিন পর্যন্ত তোমরা স্বনির্ভর না হবে তোমাদেরকে নিয়ে খেলবে সুপার পাওয়ারগুলো। একদিকে আমেরিকা, আগে রাশিয়া ছিল, রাশিয়াকে ভেঙে দিয়েছে আমেরিকা চক্রান্ত করে। রাশিয়া এখন কমজোর হয়ে গেছে। এখন চীন অনেক উপরে উঠে গেছে। চীন হলো আমেরিকার প্রতিদ্বন্দ্বী। সেহেতু চীনকে দমন করার জন্যেই আমেরিকা বাংলাদেশকে, ভারতকে, মায়ানমার, আরও অনেকগুলো দেশকে, বুঝতে পেরেছ, বেছে নিয়েছে, তাদের ঘাঁটি বানিয়েছে, অলরেডি ঘাঁটি বানিয়েছে। এসব নিয়েই তো চিন্তা, এই জন্যই তো মাথা ব্যথা করে। চিন্তা করতে করতে নিয়ে গেল আমেরিকা, বাংলাদেশকে কলোনি বানিয়ে নিয়ে গেল। এখন জেনারেল ওয়াকার সাহেব দেশপ্রেমিক, উনি দেশকে ভালোবাসেন। একজন সেনাপ্রধান হিসাবে তার যেটা দায়িত্ব তিনি সেটা করছেন। এখন পর্যন্ত তিনি ব্যালেন্স মেনটেন করে এসছেন। অন্য কোনো লোক হইলে তার জায়গায় এই যে কাবুয়া কাদের কইছে না, এক রাইতেই 5 লক্ষ আওয়ামী লীগের নেতা কর্মী মেরে ফেলতো। জেনারেল ওয়াকার সাহেবকে অনেক ধন্যবাদ জানাই। তিনি অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে তিনি তার সহকর্মীদের সহযোগিতায় এখন পর্যন্ত অনেক মানুষকে বাঁচিয়ে রেখেছেন। যাদেরকে মেরে ফেলতো চক্রান্তকারীরা, আমি জানি কোথা থেকে কিসের চক্রান্ত হয়, কিছু করার নেই। আমাদের রাজনীতিবিদরা অতীতে অনেক ভুল করেছেন, সেই ভুলের মাসুল দিতে হচ্ছে জাতিকে, আরও দিতে হবে। আগামী 100 বছরেও বাংলাদেশের পলিটিক্যাল সিচুয়েশন কখনো স্থির হবে না, ঠিক কিনা বলো? এই জন্য আমরা সবাই দায়ী। আমরা মুখে মুখে বলি দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি, কিন্তু যারা ক্ষমতায় যায়, তোমরা দেখো এই ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েগুলো, মেয়েদেরকে যদিও উপদেষ্টা বানানো হয় নাই, বানাইলেও বাকি হইতো, ওদের কোনো সে থাকে না। ওরা কেন 3 জন নারী তো আছে, নারীর অধিকার নিয়ে কথা বলেছে শিরিন হক ভাবি, ডক্টর জাফরুল্লাহ চৌধুরী ভাইয়ের স্ত্রী, কিন্তু
তাকে অকথ্য ভাষায় গালাগালি করেছে। আরে প্রস্তাব করেছে, প্রস্তাব করলেই যে সব পাশ হয়ে যাবে এমন তো কথা নয়। সবার মতামত নিয়ে একটা গ্রহণযোগ্যতা পেতে হবে। আমি প্রস্তাব করতে পারি, যেমন আমি প্রস্তাব করেছি বাংলাদেশে এমন আইন করতে হবে যারা ধর্ম পালন করবে তাদের ধর্ম পালনে কেউ বাধা দিতে পারবে না, কেউ তাদের বিরক্ত করতে পারবে না, এবং যারা ধর্ম পালন না করবে তাদেরকেও কেউ কোনো বাধা দিতে পারবে না, তাদের কোনো বিরক্তির কারণ হতে পারবে না। সামাজিকভাবে তাদেরকে নাস্তিক নাস্তিক অধর্মী এসব বলে যেন কেউ গালাগালি অসম্মান করতে না পারে, সামাজিক নির্যাতন নিষ্পেষণ করতে না পারে। এটা হলো মানুষের মৌলিক অধিকার, ব্যক্তিগত অধিকার। যেমন করে ধর্ম পালন করার অধিকার থাকবে আছে, ধর্ম পালন না করারও অধিকার থাকবে। আমি কি ঠিক বলেছি বলো? মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জোর করে কাউকে তোমরা কিছু চাপিয়ে দিবে না, জুলুম করবে না, মানুষকে দাওয়াত দাও, বোঝাও যে এই ধর্মের এই দিক ভালো, ধর্মগুলো ভালো কাজ করেছে, ডিসিপ্লিন করতে বলেছে। প্রতিটি ধর্মই অনেক সুন্দর সুন্দর ভালো ভালো কাজ করেছে, কিন্তু কোনো ধর্মই বলে নাই মানুষ হত্যা করো। কিন্তু তোমরা দিল হাদিস বানাও, তোমরা বলো এই আমাদের নবীকে অসম্মান করেছে, তাহলে তার কল্লা কাটতে পারাও। কালকে দেখলাম এক বড় মাওলানা হুজুর ওয়াজ করতেছে, কয় যে আমার নবীকে অসম্মান করেছে, আমি আমার মাকে মেরে ফেলব, মাকে ছেড়ে দেব। স্ত্রী অসম্মান করেছে, স্ত্রীকে তালাক দিব। এগুলো কোনো সমাধান নয়। জোর করে তুমি কাউকে কিছু খাওয়াইতে পারবে? ভালোবাসা হলো সম্পূর্ণরূপে নিজস্ব ব্যাপার। জোর করে ভালোবাসা হয় না। এরকম গান আছে না, জোর করে ভালোবাসা হয় না, আমি জেনে গেছি। দুই পক্ষের সম্মতি ছাড়া কোনো কিছু হয় না। জোর করে কোনো দিন চাপিয়ে দেওয়া যাবে না। আমাদের দেশে আমার জন্মের পর থেকে দেখেছি ধর্ম চাপিয়ে দেওয়া হয়, রাজনীতি চাপিয়ে দেওয়া হয়, এক একজন মানুষের মতবাদ জোর করে চাপিয়ে দেওয়া হয়। নো, দিস ইজ নট ডেমোক্রেটিক রাইট। এটা কোনো গণতান্ত্রিক অধিকার নয়, এটা মানুষের মৌলিক অধিকার খর্ব করা। নারী এবং পুরুষ উভয়ই মানুষ, প্রত্যেকের জীবনে বেঁচে থাকার অধিকার আছে। আমি বলবো না সমান অধিকার, সমান নয়, যার যার অধিকার, পুরো অধিকার সে ভোগ করবে। সবাই সবাইকে সম্মান করে, যদি সবাই সবাইকে ভালোবাসে, তাহলে কিন্তু কেউ কারো অধিকার খর্ব করতে পারে না। ঠিক বলেছি কিনা বলো? যুক্তি দিয়ে মানুষকে বোঝাতে হবে, ভালোবাসা দিয়ে, প্রেম দিয়ে, স্নেহ দিয়ে, মমতা দিয়ে। তারপর কেউ যদি গ্রহণ না করে, তাকে তার মতো করে থাকতে দাও। লেট দেম লিভ অ্যালোন। একই ঘরে বসবাস করে, এই যে দেখো উন্নত বিশ্বে একই বাড়িতে থাকে। আমি 5 বছর একই রুমে থেকেছি একজন খ্রিস্টান মানুষের সাথে। সে অনেক ভালো মানুষ ছিল, ক্রোয়েশিয়ার। আমাকে অনেক সম্মান করতো, আমিও তাকে অনেক সম্মান করতাম। সে আমার থেকে 2-3 বছরের সিনিয়র ছিল, একজন ইঞ্জিনিয়ার ছিল, ভদ্রলোক, খুব ভালো। আজও তার চেহারা আমার মনে পড়ে। ঘুম থেকে উঠেই সে বলতো, গুতেন মর্গেন, হেরুলা, বিগেস দিয়া, হাসতে গুড গেসলাফেন, মানে গুড মর্নিং বলতো, মানে সুপ্রভাত, কেমন আছো, তোমার কেমন ঘুম হয়েছে, ভালো ঘুম হয়েছে, এরকম। বুঝছো? আমি রান্না করলে ওকে দিতাম,
সে রান্না করলে আমাকে দিত। খুব ভালো মানুষ ছিল, খুব ভালো। আমার ছেলে স্বপ্নিল বেড়াতে আসছিল একবার, তখন সে ছিল আমার সাথে, এবং সেই লোক আমার ছেলেকে অনেক টাকা দিছে, উপহার দিছে। সব সময় বলতো খাইতে গেলে এই সেই এটা ওটা নিয়ে আসতো, খুব আদর করেছেন। তার বউ, ছেলে, মেয়ে ছিল না, 2টা ছেলে ছিল। তার স্ত্রী আসতো মাঝে মধ্যে বেড়াইতে। তখন আসলে আমি ওদের আপ্যায়ন করতাম, সম্মান করতাম। মানুষের ব্যবহার হলো সবচেয়ে বড় জিনিস। তার ধর্ম নিয়ে সে থাকছে, আমার ধর্ম নিয়ে আমি। সে কখনো আমাকে বাধা দেয় নাই আমার ধর্ম পালনে। আমি তাকে তার ধর্ম পালনে কখনো বাধা দেই নাই। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। তোমার জন্যে তোমার ধর্ম, আমার জন্যে আমার ধর্ম। পৃথিবীতে দেখা যায় যত যুদ্ধ বিগ্রহ হয়েছে, দেশ ভাগ হয়েছে, দেখো আমাদের ভারতবর্ষ ভেঙে 3 ভাগ হয়ে গেছে, তাই না? এখন পাকিস্তান এবং ভারত হয়েছিল। পাকিস্তানের জন্মটাই ভুয়া, ভুল হয়েছে। কোথায় পূর্ব পাকিস্তান, কোথায় পশ্চিম পাকিস্তান? রাষ্ট্রবিজ্ঞানের নিয়ম নীতিকে ভঙ্গ করেছিল। রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্রের সংজ্ঞা হল একই ভূখণ্ডে বসবাসকারী, আইন দ্বারা শৃঙ্খলিত জনগোষ্ঠীকে রাষ্ট্র বলে। একই ভূখণ্ড হতে হবে, একই ভাষাভাষী হতে হবে এমন কোনো কথা নয়। সবাইকে একই ধর্মের অধীনে হতে হবে এমন কোনো কথা নেই। ভারতবর্ষে দেখো কত ধর্ম, কত ভাষা, কত জাতি, কত বর্ণ, একটা রাষ্ট্র। আগে সবাই একসাথে ছিলাম। আমি ছোট থাকতে আমি কান্না করেছি। আমি কই, কারা ভারতকে ভেঙেছে, ভারত মাতাকে ভেঙেছে কেন? ঠিক হয় নাই। ধর্মের কারণে ভেঙেছে। কেউ বলে তোমরা গরু খাইবা না, এটা তারা যেমন ভুল করে। আবার অন্যরাও, তবে খাওয়ার ব্যাপারে আমি শুনি নেই মুসলমানরা কোনো দেশে, কোনো রাষ্ট্রে কাউকে কি কখনো বলেছে তোমরা শুকুরের মাংস খাবা না? নিজেরা খাই না, আমরা খাই না, আমাদের জন্য নাজায়েজ, হারাম। কিন্তু অন্যদেরকে তো আমরা খাইতে নিষেধ করি নাই, করি? তোমরা শুনেছ? আমার মনে হয় না। তবে মুসলিম রাষ্ট্রে হয়তো বা ইসলামিক রাষ্ট্র যেগুলো, সেগুলোতে শুকুর মনে হয় পালেই না, আমার মনে হয় না। বাট অথবা শুকুর জবাই করে না কেউ সেখানে। যদি খ্রিস্টানরা থাকে, ইহুদিরা থাকে, অন্য ধর্মের লোকেরা থাকে, হিন্দুরাও খায়, মুসলমানরা ছাড়া সকল ধর্মের মানুষই শুকুরের মাংস খায়। আমি কথাগুলো কিন্তু অত্যন্ত খুব খারাপ, দুঃখের থেকে বলছি, মনের থেকে বলছি, যে ধর্মের কারণে যুদ্ধ বিগ্রহ, এই যে আমার জন্মের আগে থেকেই শুরু হয়েছে প্যালেস্টাইনের যুদ্ধ। দেখো, ইসরায়েল প্যালেস্টাইনের যুদ্ধ, তারপরে তোমার আরবের ইসলামিক কান্ট্রিগুলোর সাথে অন্য অন্য রাষ্ট্রের যুদ্ধ, পাক ভারত যুদ্ধ। এবার তো লেগে গেছিল অল্পের জন্যে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আমি অনেক রিকোয়েস্ট করে তাকে দিয়ে যুদ্ধটা থামাইছি। গ্যাস, তোমরা মনে করছো আমি চাপা মারি? নো নো নো। ডোনাল্ড ট্রাম্প কিন্তু আমার অত্যন্ত ঘনিষ্ঠ। তাকে 2বার আমি প্রেসিডেন্ট বানিয়েছি। তার অনেকগুলো কাজ আমার ভালো লাগে না, তার গোড়ামি আছে, কিন্তু অনেকগুলো কাজ ভালো লাগে। সে যুদ্ধ চায় না, এটা একটা সত্য কথা। সে অনেক যুদ্ধ বন্ধ করেছে, এবং দেখো তারই ধারাবাহিকতায় পাক ভারত যুদ্ধ সে বন্ধ করেছে। আমি চাই বাংলাদেশ, মায়ানমার
আরাকান রাজ্য স্বাধীন হয়ে গেছে, রাষ্ট্র ঘোষণা দিয়েছে, অনেকে স্বীকৃতি দিয়েছে। আমিও স্বাধীনতার পক্ষের মানুষ, যেহেতু আমি একজন মুক্তিযোদ্ধা, আজীবন মুক্তিযোদ্ধা। মুক্তির জন্য যুদ্ধ করি, আজীবন লড়াই করি। কাজেই যেসব দেশগুলো স্বাধীনতা চায় তাদের স্বাধীনতার পক্ষে আমি। আরাকান স্বাধীন হবে, সেজন্য আমি তাদেরকে সাপোর্ট করি, কারণ তারা নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত। রোহিঙ্গা ল্যান্ড, সেটা রোহিঙ্গা ল্যান্ড। এই যে রোহিঙ্গাদেরকে 15 লক্ষের উপর রোহিঙ্গা বাংলাদেশের মাটিতে মানবতর জীবনযাপন করছে। আমি দেখি আমার লোকজন সেখানে কাজ করে, আমার আত্মীয় স্বজনের মধ্যেও কেউ কেউ সেখানে অনেক ভালো পজিশনে আছে। এছাড়া আমি নিজেও রিফিউজিদের নিয়ে কাজ করেছি, আমি জানি। বাংলাদেশের রোহিঙ্গারা, ওদের যে টাকা দেয়া হয় সেটা দিয়ে তাদের খাওয়া হয় না ঠিক মতো। আর ওরা তো মুসলমান, ওদের মধ্যে অনেক গোলামি আছে। মুসলমান হইলে গোলামি থাকতে হবে তা নয়। ওরা লেখাপড়া করে না ঠিক মতো, ওরা শুধু আদম বানায়। ধরো 10 লক্ষ রোহিঙ্গা যদি এসে থাকে, এখন সেটা 15 লক্ষ হয়ে গেছে। আগামী 5 বছরে দ্বিগুণ হয়ে যাবে, 15 থেকে 30 লক্ষ হবে। দিস ইজ নট গুড। আর তারা ওখানে কিন্তু লেখাপড়া করতে পারে, ওরা নিজেরা কাজ করতে পারে। ঠিক পারে কিনা বলো? অনেক কাজ আছে সেগুলো নিজেরা করতে পারে। তবে আমি আশা করি এসব সমস্যার সমাধান হবে। এতগুলো কথা বললাম আমি শুধু এই যে আমার এক ভাই বলেছে ডক্টর ইউনূস সাহেবকে শব্দ বোমা মারার জন্য। কেন? ওনাকে সহযোগিতা করো, ওনাকে বলো, বুঝিয়ে বলো। এই যে আমাদের জেনারেল ওয়াকার সাহেব, তাকে বুঝিয়ে বলেছেন করিডোর দেয়া ঠিক হবে না। হ্যাঁ, করিডোর আমরা দিব, আগে তাদেরকে বলুন আমাদের দেশ থেকে 15 লক্ষ রোহিঙ্গাদেরকে নিয়ে যাক, জাতিসংঘের তত্ত্বাবধানে নিয়ে যেতে বলো। তারপরে আমরা রোহিঙ্গাদের জন্যে, এবং সেখানে যারা আরাকানবাসী না খেয়ে মরছে, বিনা চিকিৎসায় কষ্ট পাচ্ছে, তাদের জন্য আমরা করিডোর দিব। বাহির থেকে আমেরিকা বা জাতিসংঘ, অন্য দেশ, উন্নত বিশ্ব থেকে খাদ্য যাবে, খাদ্য দিব। কিন্তু খাদ্যের নামে, খাদ্যের ট্রলির ভিতরে, ট্রাকের ভিতরে করে অস্ত্র যাওয়ার জন্য দিব না আমরা। এটা হলো মানবিক করিডোর। তাহলে মানবিক করিডোরে কি অস্ত্র পাচার করার জন্য দেয়া হবে? সমস্যা হলো যে আমেরিকার উদ্দেশ্য খারাপ। আমেরিকা এখানে আরাকান নামক একটি দেশ, ওরা খ্রিস্টান দেশ বানাইতে চায়। যদিও আরাকানের মানুষগুলো যারা আছে বেশিরভাগ তারা বুদ্ধিস্ট আছে, হিন্দু আছে কিছু, অনেক মুসলমান। রোহিঙ্গারা বেশিরভাগ মুসলমান। এখানে তারা খ্রিস্টান রাষ্ট্র বানাইতে চায়। খ্রিস্টান তেমন নাই বললেই হয়। কিন্তু আমেরিকায় ওগুলো, ওই যে পূর্ব তিমোর আছে, সেখানে খ্রিস্টান রাষ্ট্র বানাইছে। মানুষেরা ধর্মান্তরিত হয় অভাবের কারণে। তাদের সমস্যা, এইসব সুপার পাওয়ারগুলো ইচ্ছা করে যুগের পর যুগ সমস্যা সৃষ্টি করে রাখে। সেই জন্য একসময় তারা উপায় অন্তর না পেয়ে ওরা ধর্মান্তরিত হয়, ওরা খ্রিস্টান হয়। আর যেখানে ধরো অন্য ধর্মের প্রাধান্য বেশি, সেখানে তারা সেই ধর্মগুলো গ্রহণ করে, ধর্মান্তরিত হয়। ইচ্ছা করে কেউ স্বর্গে যাব, আমি এই ধর্ম গ্রহণ করে স্বর্গে যাব, ওটা প্রথম থেকে হয় না, এটা বোঝানো হয় যদিও। বাট আমি মনে করি মানুষকে আরও লেখাপড়া করতে হবে, বিজ্ঞান পড়তে হবে, ধর্মশাস্ত্রগুলো পড়তে হবে। আমার জানা মতে আমি নিজেই দেখেছি, আমার পরিবারেও 99% জন পবিত্র কোরআন শরীফ
অর্থসহ পড়ে নাই, পড়ে দেখে নাই, শুধু মুখস্থ করেছে, সূরা মুখস্থ করেছে। এটাকে বলা হয় ধর্মান্ধতা। আমার মূল বক্তব্য হলো আমরা শান্তি চাই। ইসলাম শান্তির ধর্ম। কাজেই মুখে বললে হবে না, কাজে প্রমাণ করতে হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার জন্য দোয়া করবেন সবাই। আমি অসুস্থ, শরীর ও মন ভালো নেই। আশা করি আমার দেশেও শান্তি ফিরে আসবে। লাভ ইজ পাওয়ার। প্রেম ধর্ম সেরা ধর্ম। এখানে লিখছে আফরোরাজ, আফরোরাজ নাকি চৌধুরী, আমেরিকার কাছে দেশটা বিক্রি করবে, এটা শতভাগ সত্যি। নো, এটা শতভাগ মিথ্যা। বাংলাদেশি একজন বাঙালি, একজন মুক্তিযোদ্ধা বেঁচে থাকতেও তা হবে না। সেনাবাহিনীর মধ্যে দেখো না, জেনারেল ওয়াকার এবং সেনাবাহিনীর তার পুরা ব্যাটালিয়ন সবাই গতকালকে তাদের দরবার যে সভা হয়েছে সেখানে বলেছে, তারা শপথ করেছে দেশের জন্যে এক বিন্দু রক্ত থাকলেও বাংলাদেশের 1 ইঞ্চি জমি আমেরিকা শুধু নয়, কোনো দেশকেই দেয়া হবে না। কাজেই আমাদের দেশের প্রতিটি বাংলাদেশিকে সিভিল ট্রেনিং দিতে হবে, নিজেরা প্রশিক্ষণ নিতে হবে। সরকারের উদ্যোগে সেটা হওয়া সম্ভব। সবাইকে মিলিটারি হতে হবে যাতে করে আমরা যুদ্ধ করতে পারি। বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো, এটা ছিল 71-এর স্লোগান, 70-এর স্লোগান। এখন আমি বলবো বীর বাঙালি অস্ত্র ধরো, সকল বাংলাদেশি, বীর বাংলাদেশি অস্ত্র ধরো, বাংলাদেশ রক্ষা করো। কারণ বাংলাদেশে সবাই বাঙালি নয়, মেজরিটি বাঙালি, অবাঙালিও আছেন, পাহাড়ি, ক্ষুদ্র গোষ্ঠী, তারাও বাংলাদেশের নাগরিক, তারাও এই দেশকে ভালোবাসে। আমার অগণিত পরিচিত জন আছেন যাদের জন্য আমি কাজ করেছি আগে থেকে, অনেক আগে থেকেও, জাতিসংঘ থেকে, বিভিন্ন সংস্থা থেকে তাদের অনেক সহযোগিতা করে আসছি, এখনও করছি। আজও কথা হয়েছে আমার এই ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাথে। কাক্কি একটা জনগোষ্ঠী আছে, তোমরা জানো কাক্কি? আচ্ছা, অনেক কথা বললাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। প্রেম ধর্ম সেরা ধর্ম। লাভ ইজ পাওয়ার।